ভৌতিক ও প্যারানরমাল বিষয়ের প্রতি আমার আগ্রহ সেই ছোটবেলা থেকেই। বড় হয়েও এই ঝোঁকটা থেকে নিজেকে কাটিয়ে তুলতে পারিনি। সেই কারণে যেমন অনেক সময় অনেকের কাছেই হাসির পাত্র হতে হয়েছে, তেমনি সামনে এসেছে অনেকের জীবনে ঘটা অনেক ব্যাখ্যাতীত অকল্পনীয় সব অভিজ্ঞতার গল্প। আজকের ঘটনাটি আমার এক কলিগ নাসির ভাইয়ের কাছ থেকে শোনা এবং নেয়াও তার জীবন থেকেই। ঘটনাটা যখনকার ততদিনে পড়াশোনার পাঠ চুকিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করেছেন নাসির ভাই। তবে ছুটি পেলেই বাড়িতে যাওয়ার নেশাটা এড়াতে পারেন না। বয়সটা বাড়লেও তখনও বিকেলবেলা বন্ধুদের নিয়ে খেলতে নেমে যেতেন। সেবার তাদের এলাকা থেকে একটু দূরে নতুন একটা মাঠে তারা 8 থেকে 10 জন বন্ধু মিলে ফুটবল খেলছিল। খেলা শেষে মাঠের পাশের বিশাল বটগাছটার নিচে বসে আড্ডা দিতে দিতে তাদেরই এক বন্ধু বলে উঠল, ওই জায়গাটা নাকি ভুতুড়ে। ওই বটগাছটা থেকে শুরু করে কিছু দূর সামনে পর্যন্ত জায়গাটায় রাতের বেলায় কেউ নাকি হাঁটাচলা করতে পারে না। ভৌতিক বিষয়ে নাসির ভাইয়ের সাহস আর আগ্রহটা বরাবরই বেশি। তাই ওই ঘটনা শোনার পর নাসির ভাই বলেন, আজ রাতে আমরা এখানেই থাকব। অনেকেই গাইগুই করলেও নাসির ভাইয়ের জেদের কারণে শেষ পর্যন্ত কারোরই যাওয়া হয় না জায়গাটা ছেড়ে। তো রাত হবার বেশ খানিকটা পর, খুব সম্ভবত এশার নামাজের পরের দিকে, এক মুরব্বী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি নাসির ভাই ও তার বন্ধুদের রাতের ওই সময় গাছের নিচে বসে থাকতে দেখে বলেন, তোমরা এত রাতে জেগে কি করো? এই জায়গাটা কিন্তু মোটেও ভালো না। যাও, বাড়ি যাও, বাড়ি যাও তাড়াতাড়ি। নাসির ভাই কথাটা শুনলেন, কিন্তু খুব একটা গায়ে মাখলেন না। এরপর দীর্ঘক্ষণ কেউই আর তেমন কিছু দেখেনি। হঠাৎ খুটুর খুটুর একটা শব্দ শুনে সেদিকে তাকাতেই নাসির ভাই দেখল, লাঠি হাতে ভর দিয়ে কুঁজো হয়ে একটা বুড়ি আস্তে আস্তে এগিয়ে আসছে তাদের দিকে। বুড়িটা তাদের কাছে এসে বলল, ও বাজান রে, আমার বাড়ির চালটা একেবারে কাইত হইয়া পড়ছে। মুই বুড়া মানু, চাইল দইরা জাগাইতে পারতে আসি না। তোমরা একটু আমার চাইলটা দইরা উড়াই দিবা। তোমাকে লাগি অনেক দোয়া হরমু বাজান। বুড়ির কথা শুনে নাসির ভাইয়া বুড়ি যে রাস্তায় এসেছে সেদিকে তাকিয়ে দেখল দূরে একটা ঘরে কপির আলো দেখা যাচ্ছে। নাসির ভাই সাথে সাথে বুড়িকে সাহায্য করার জন্য রাজি হয়ে গেল। বট গাছ ছাড়িয়ে লম্বা লম্বা ঘাসের জমির ভেতর দিয়ে বুড়ির পেছন পেছন হাঁটছিল নাসির ভাই আর তার বন্ধুরা। জমির ঠিক যখন মাঝামাঝি চলে আসলো, তখন বুড়িটা হঠাৎ থেমে গেল। ঠিক তখনই নাসির ভাই নিচের দিকে খেয়াল করলেন, বুড়িটার পা দুটো একদম উল্টো দিকে ঘোরানো, আর সেই পায়ের আঙুলের মাথায় কালো কুচকুচে বড় বড় নখ। নাসির ভাই ঘুরে তার বন্ধুদের কিছু বলবেন তার আগেই বুড়িটা কুজো অবস্থা থেকে ধীরে ধীরে সোজা হতে শুরু করে এবং বিকট শব্দে হাসতে থাকে। সেই হাসির ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে আশপাশের পুরো এলাকাটা। নাসির ভাই পালানোর জন্য পেছনে ঘুরতেই দেখে তার সাথের বন্ধুরা কেউ নেই। একটু আগেই যারা তার সঙ্গে ছিল হঠাৎ করে সবাই যেন গায়েব হয়ে গেছে। নাসির ভাই তখন মনের সব সাহস একত্র করে একটা দৌড় দেয় বটগাছটার দিকে। ঠিক গাছটার কাছে এসে কিছু একটা পায়ে বেঁধে মাটিতে পড়ে যায় সে। তাকাতি দেখে তাদের খেলতে আনা ফুটবলটা। হঠাৎ একটা অদ্ভুত গোঙানির মতো শব্দে জমির দিকে চোখ চলে যায় নাসির ভাইয়ের, আর সেদিকে তাকিয়ে দেখতে পায় অদ্ভুত আর ভয়ঙ্কর একটা দৃশ্য।
সে দেখতে পায় তার সামনেই দাঁড়িয়ে পড়া সেই বুড়িরূপী পিচাচিনিটির সাথে সেই মুরব্বী লোকটার তুমুল লড়াই চলছে জমির মাঝখানে। পিশাচিনিটা যতই বারবার ভাইয়ের দিকে এগিয়ে আসতে চাচ্ছিল, সে মুরব্বী লোকটা পেছন থেকে বারবার টেনে ধরছিল সেটাকে। পরদিন সকালে ওই বট গাছের নিচ থেকে নাসির ভাইয়ের লাশ উদ্ধার করা হয়। খবর শুনে আমিও ছুটে গিয়েছিলাম ভাইয়ের লাশ দাফন করতে। সব সেরে সন্ধ্যার পর ভাইয়ার বাড়ি থেকে ঢাকা ফেরার জন্য যখন বের হয়ে রাস্তায় উঠেছি, হঠাৎ আমার হাতটা ধরে একটা মাঠের দিকে নিয়ে দূর থেকে বট গাছটা দেখিয়ে কথাগুলো বলছিল নাসির ভাই। ওটা কি ছিল জানতে চাইলে নাসির ভাই বলেন, সেটা আমার আর জানা হয়নি, কারণ তার আগেই হার্ট ফেল করে মারা যাই আমি। বলি পাশ থেকে যেন হাওয়ায় মিলিয়ে গেল মানুষটা, অথবা মানুষটার আত্মাটা। যাক, ভালো কথা, সেদিন নাকি নাসির ভাইয়ের সাথে কোনো বন্ধুই খেলার জন্য মাঠের দিকে যায়নি। তবে তার এক বন্ধুর ছোট ভাই নাসির ভাইকে ভর দুপুরে হাতে ফুটবল নিয়ে একা একা কথা বলতে বলতে ওই দিকটায় যেতে দেখেছিল। বটগাছটার দিকে তাকিয়ে যাবার আগে শেষবারের মতন ভাবছিলাম ওই রাতের ওই বুড়িটা কে ছিল, আর কে ছিল সেই মুরব্বী। সেটা জানতে হলেও আমার আরো একবার আসতেই হবে। ফেরার জন্য ঘুরতে যাব, ঠিক তখনই যেন দেখতে পেলাম বট গাছটা থেকে একটু দূরে একটা ছোট্ট বাড়িতে যেন কুপির আলো জ্বলে উঠল।